আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিলিগুড়ি থেকে বেরিয়েছি কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটার কোনো ঠিকানা এখনও রেডি হয়নি। আমি শিলিগুড়ি থেকে বাসে উঠে ঠিক পৌঁছে গেলাম চালসাতে। চালসা থেকে যাচ্ছি মেটলি হয়ে সামসিংয়ের দিকে। যেহেতু আমরা থাকি ডুয়ার্সে, আর ঘুরতে বেরানো মানেই পাহাড়ের প্ল্যানটা তো ম্যান্ডেটরি। ঘুরতে যাওয়া মানে পাহাড়ে যেতেই হবে। তো এবার বেরিয়েছি, কিন্তু কোন পাহাড়ে যাব বা কোন দিকে যাব সেটার কোনো প্ল্যান হয়নি। দেখি কোথায় যাওয়া যায়। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা তো ডুয়ার্সের প্রত্যেকটা মানুষেরই হয়তো চেনা রাস্তা। এখান থেকে ঠিক ভিউ পয়েন্ট আসছে। ভিউ পয়েন্টে প্রায়ই আমরা যেয়ে থাকি ঘুরতে। চালসা থেকে মেটলি কিন্তু খুব একটা দূরে নয়, কিন্তু চালসা থেকে মেটলি যেতে এতটুকু রাস্তার মধ্যেই যে এত সৌন্দর্য দেখা যায়, এত সুন্দর সুন্দর রাস্তা, এটা দেখেই মুগ্ধ হয়ে যাওয়া যায়। মনে হচ্ছে আমি বেরোলেই মনে হয় বৃষ্টিটা আসবেই। যেদিনই ঘুরতে বেরোচ্ছি সেদিনই দেখছি এখন বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি, এই জন্য আমাদের আর সামসিং যাওয়া হলো না। অর্ধেক রাস্তাতে গিয়েই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, তাই আমরা আবার ফিরে আসলাম ভিউ পয়েন্টের দিকে। এখানে কিন্তু একদমই বৃষ্টি নেই, প্রায় রোদই বলতে পারো। কিন্তু ওদিকটাতে যখন গেলাম, মানে এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে আর মনে হয় ঘুরতেই পারবো না। কিন্তু যাই হোক, এখানে এসে দেখলাম যে ওয়েদার ভালো, কিন্তু আর তো কোথাও যাওয়ার মতো জায়গা নেই। আমার মনে হয় যে চালসা থেকে যদি কোনো বেটার অপশন হয় ঘুরতে যাওয়ার, সন্ধেবেলায় বেরিয়ে কোথাও বসার, তাহলে ভিউ পয়েন্ট বেস্ট অপশন। যদিও আমাদের ভিউ পয়েন্টটা ঘোরার অপশন ছিল না আজকে, ভেবেছিলাম সামসিংয়ের দিকেই যাব, কিন্তু বৃষ্টি তো এবার আসবেই। বৃষ্টির জন্য তো আমাদেরকে আটকাতেই হবে, তো সেজন্যই এখানে বসলাম। তো এখানকার ভিউটা সত্যি সুন্দর, আর পাহাড়ের যে কোনো জায়গা থেকেই সত্যি ভিউ দেখতে খুবই সুন্দর লাগে। যাক, অনেকক্ষণ ধরে ভিউ দেখতে দেখতে না এবার খিদে পেয়ে গেছে। তো ভিউ পয়েন্টের রাস্তার পাশে না অনেক সুন্দর সুন্দর ছোট ছোট আর কি ক্যাফে আছে। তো ওখানে ভাবলাম যে বসে কিছু একটা খেয়ে নিই, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তো আমরা 1 প্লেট চিকেন চাউমিন আর 1 প্লেট ওয়াই নিয়েছি। ক্যাফে থেকে বসেও না রাস্তার ভিউটাও সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তো সূর্য ডোবারও একটা সুন্দর দৃশ্য কিন্তু পাহাড় থেকে দেখা যায়। তো আমরা সেই দৃশ্যটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আর এখান থেকে যে ছোট্ট শহরটি আছে চালসা, সেই শহরটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। পাহাড়ের সাইডে সাইডে না একটা সুন্দর ধরনের ফুল হয়, আমি ঠিক নামটা জানি না যে এই ফুলগুলোকে কি বলে। আমি বেশিরভাগ পাহাড়েই দেখি গেলে যে এই ফুলগুলো হয়। কেউ জানলে আমাকে অবশ্যই বলো কমেন্টে যে এই ফুলগুলির নাম কি। তো আমরা অনেকক্ষণ পাহাড়ে কাটিয়ে নিচে নেমে আসলাম। তো আমরা একটু মালবাজারের দিকে গেলাম। মালবাজারে টি মোমেন্টস বলে একটি ক্যাফে আছে, আশা করি তোমরা সবাই জানো। তো আমরা সেখানে একটু বসলাম। আমি অনেকবার মালবাজারে আসলেও মানে এখানে কোনোদিন ঢুকিনি বা আমি দেখিনি যে ভেতরটা কেমন। তো আজকে প্রথমবারই আমি আসলাম, তো বেশ ভালোই লাগছে। আর এখানে কি খাবো, যেহেতু টি মোমেন্টস, তো প্রথমে ভাবলাম যে চাটাই খেয়ে দেখি যে কেমন টেস্ট এখানকার চা। তো আমরা 2টো চা অর্ডার করেছি। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তো আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আজকে তো আর শিলিগুড়ি ফেরা যাবে না, তো আজকে আমি ওদলাবাড়িতে যাব। যেহেতু বাস স্ট্যান্ড আর কসমো বাজার একসাথেই, তো চোখে পড়লো, তাই ভাবলাম যে একটুখানি কসমো বাজারে ঢুকে নিই। যেহেতু মেয়ে মানুষ, এবার মলে ঢুকেছি, এবার কিছু তো নেবই, বা না নিলেও দেখবই, দেখে সময় নষ্ট করবই, এটা তো মেয়েদের স্বভাব আছেই। তো আমি দেখছি, কিন্তু এটা একদমই প্ল্যানের বাইরে ছিল যে আমি বাজারে ঢুকে কিছু নেওয়া বা কিছু, কিন্তু দেখতে দেখতে ভাবলাম যে ঈদ তো আসছে, ঈদের শপিং তো করতেই হবে। তো এখন এখানে কিছু কিছু ভালো জিনিস দেখলাম, তো ভাবছি যে কিছু একটা ঈদের জন্য নিয়ে নেওয়া যাক। লিটারালি আমি 2টো চুড়িদারের পিস নিয়েও নিয়েছি। এটা একদমই প্ল্যানের বাইরে ছিল, সত্যি কথা যেটা, কিন্তু ভালো লাগলো তাই নিয়ে নিলাম। প্ল্যানিং और पैसा खर्च कर पानी को अहिले दिनुपर्छ। मेरो घरमा होइन रे नागडा। ব্যাস, পয়সা খরচা হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। এবার সময় হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো এবার তো বাড়ি ফিরতে লাগবে। তো বাড়ি ফিরছি এখন।
তো চলে এসেছি উদলাবাড়ি, আজকে উদলাবাড়িতেই থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।